আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষের জীবনের কি মূল্য আছে? আমার তো মনে হয় প্রত্যেকটা দেশের মানুষের জীবনের মূল্য থাকলেও বাংলাদেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। ঈদের কয়েকদিন আগে থেকে শুরু করে ঈদের সময় প্লাস ঈদের পরের মুহূর্তগুলো যে পরিমাণে যাত্রাপথে দুর্ঘটনা দেখছি, তা দেখে শুধু একটাই মনে হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনের আসলে কোনো মূল্য নাই। হ্যাঁ, এখন আপনারা অনেকে বলতে পারেন তাদের হায়াত এতটুকুই ছিল। অবশ্যই যার যতটুকু হায়াত সে ততটুকুই বেঁচেছে। কিন্তু প্রত্যেকটা ঘটনাই কি দুর্ঘটনা। সড়ক পথে, রেলপথে, পানিপথে যেখানেই বলেন আপনি সেখানেই দেখছেন কি দুর্ঘটনা। দুর্ঘটনা মানে এই রকম দুর্ঘটনা কি আসলে ভাবা যায়? একটা গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ফেরিঘাটে একটা বাস ডুবে গেছে এবং সেখানে কতজন মানুষ মারা গেছে। আর এর আগে ঈদের আগে তো লঞ্চ ডুবির কারণে সেখানে হয়েছে লঞ্চ দুর্ঘটনা, তারপর রেলপথে দুর্ঘটনা। এখন আমার কথা হচ্ছে এই সমাধান কোথায়? বাংলাদেশের মানুষ কি নিরাপদ সড়ক পাবে না? নিরাপদ রেলপথ পাবে না? নিরাপদ নৌপথ পাবে না? কবে হবে বাংলাদেশের মানুষের এই অধিকারগুলো নিশ্চিত হবে কবে? বাংলাদেশের মানুষ নিরাপদে কবে ঘরে ফিরবে? এখন নিজের আপনজন যখন বাইরে যায় তো প্রতিটা মুহূর্তে টেনশন লাগে যে মানুষগুলা ঠিকঠাক মতো পৌঁছাবে তো? কতটা টেনশন কাজ করে, তাই না? তো যেহেতু বাংলাদেশের মানুষের হচ্ছে জীবনের কোনো নিরাপত্তা নাই বা রাস্তায় বেরোলে আসলে জীবনের কোনো নিরাপত্তা পাওয়া যায় না, তাই এখন থেকে আমাদের নিজেদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যখন আপনি নৌপথে যাতায়াত করবেন, লঞ্চে উঠবেন, তখন ফেরিতে ওঠার সময় আপনারা চেষ্টা করবেন বাস থেকে নেমে যেতে। আর এই যে ট্রলারে করে লঞ্চ ধরার যে ব্যাপারটা, দেরি হোক তবুও আসলে এইভাবে তাড়াহুড়ো করে লঞ্চ ধরা যাবে না। এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যদি ঘাট থেকে লঞ্চ পাওয়া যায় ভালো, না হলে ঢাকাতে বসে ঈদ করেন, সেটাও ভালো, কিন্তু লাশ হয়ে ফিরেন না। আর আরেকটা ব্যাপার রেলপথেও আমরা যেহেতু যে রেলপথে দুর্ঘটনার শিকার হয়েছে, আপনারা চেষ্টা করবেন যে ট্রেনের ছাদে বসে যেন আপনাদের যাত্রা করতে না হয়, এটা নিশ্চিত করতে। ছাদে বসে যাত্রা করার কোনো প্রয়োজন নেই। আগে বাঁচুন, জীবনটা বাঁচুক, তারপরে অন্য কিছু। জীবন আপনি বেঁচে থাকলে ভিডিও কলেও আপনার পরিবার আপনাকে দেখতে পাবে, কিন্তু আপনি যদি পৃথিবীতে না থাকেন তখন আপনার ওই লাশটা কীভাবে তারা সহ্য করবে একটু ভাবুন তো। তারপরে গাড়িতে যখন পেট্রোল নেওয়া হবে অবশ্যই গাড়ি থেকে নেমে দাঁড়াবেন, কারণ দুর্ঘটনা ঘটতে পারে। আর ট্রেনের ছাদে ওঠা বন্ধ করেন, লঞ্চে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লঞ্চে ওঠা বন্ধ করেন। এছাড়াও যে যখন বাসটা ফেরিঘাটে আসবে তখন সেই ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াবেন। কিছু কিছু সতর্কতা আসলে আমাদের নিজে থেকেই নিতে হবে, কারণ আমাদের দেশে কোনো নিরাপত্তা নেই, রাস্তাঘাটে কোথাও কোনো নিরাপত্তা নেই, মানুষ এভাবেই মারা যাচ্ছে। এমনকি বাসটা যে নদীর ভিতরে পড়ে গেছে, তো সেটা তোলারও কোনো ব্যবস্থা নেই, সেটা তুলতেও অনেক বিলম্ব করা হয়েছে। তো প্রত্যেক ক্ষেত্রে আসলে বাংলাদেশ পিছিয়ে আছে, প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশের মানুষ অনিরাপত্তায় ভুগছে। তো নিজেদের সতর্কতা নিজেরা অবলম্বন করুন অবশ্যই। আর কারণ দেশের কাছে আমাদের আসলে চাওয়ার কিছু নেই, দেশ আমাদেরকে কিছুই দেবে না, দেশও কিছু দেবে না, আমরা আসলে এরকম ভুক্তভোগী হয়ে থাকবো। তো দেশের কাছে আর কিছুই চাই না, যে ক্ষমতায় আসলো না আসলো তাদের কাছেও কিছু চাই না। আমরা নিজেরা অবশ্যই নিজেদের নিরাপত্তাটা একটু চেষ্টা করি মেনটেন করার। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, নিজের জানমালের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর এরপরে হায়াত মহত্ব যতটুকু যার আছে ততটুকু সে থাকবে। গত কয়েকদিন ধরে এত কষ্ট হচ্ছে এই সব ভিডিও দেখে, শুধু মনে হচ্ছে এরকম ঈদ আর না আসুক, এরকম ঈদ আসলে দরকার নেই। এরকম ঈদ আসবে আর আপন মানুষগুলো এভাবে মরতে মরতে ঘরে পৌঁছাবে, এমন ঈদ দরকার নেই, এমন ঈদ আসা দরকার নেই। ঈদ আসে আনন্দ নিয়ে, সে আনন্দটা সবার মাঝে থাক, এইটাই কামনা করি। তো আজকের ভিডিওটা আসলে কষ্টের ভিডিও, মনের ভেতরে যে কষ্টগুলো জমা হয়ে আছে, খারাপ লাগাগুলো কয়েকদিন ধরে জমা হয়ে আছে। ঈদ পার্বণ শেষ করে বাসায় ফিরেও আসলে সে অনলাইনে এই ব্যাপারগুলাই দেখছি। ফেরার পথেও মানুষ এত দুর্ঘটনার শিকার হচ্ছে, কষ্ট লাগছে, ভীষণ কষ্ট লাগছে। আমারও বোন দুলা ভাই, তারপরে আমার ভাসুর যা, এরাও বাইরে থাকে। তো আমার আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন, দেবর ননদ, হ্যাঁ সবাই বাইরে থাকে। তো তাদের নিয়েও আমার অনেক চিন্তা হয়, তারাও যাত্রাপথে কিভাবে যাবে। তো সব কিছু নিয়েই আসলে ভীষণ চিন্তা থেকে ভিডিওটা করার। তো যদি উল্টোপাল্টা আপনাদের কাছে কোনো কিছু কথা লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।